বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। আমি আপনাদেরকে একটু আমল শিখিয়ে দিই। আমলটা হচ্ছে আশ্চর্যজনক কোন কথা শুনলে কি পড়তে হয়? সুবহানাল্লাহ। আর নিয়ামত সংক্রান্ত কোন কথাবার্তা শুনলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার। কিন্তু আমরা কারিয়ানা সুরে কানে হাত দিয়ে যদি একেবারে ঢেউ ঢেউ দিয়ে যদি তেলাওয়াত করা হয় তখন কেবলমাত্র আমরা আল্লাহু আকবার বলি। তো এই সুরের জন্য তো আল্লাহু আকবার বলতে বলা হয় নাই, আল্লাহু আকবার বলতে বলা হয়েছে কোরআনের তেলাওয়াত শুনলে। সকলার তেলাওয়াতের ঢং একরকম না, ঠিক কিনা? বুড়া মানুষ তো, বুড়ো হয়ে গেছি, বয়স কিন্তু একেবারে কম না, অনগোয়িং 54। তো সুতরাং ওই কারিয়ানা কায়দায় তেলাওয়াত করতে গেলে শক্তি লাগে। বুড়ো বয়সে কি ওই শক্তি আমাকে আছে নাকি? তো সুতরাং প্রত্যেকটা কোরআনের আয়াত তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার বলা হয় অসংখ্য নেকি আপনার আমার আমল নামায় দেন কে? আপনারা কি এর থেকে মাহরুম থাকতে চান? তো সুতরাং আমলগুলো করবেন, শুধু এখন না, সকল বক্তাদের সময় আপনারা আমল, বক্তা ছাড়াও তেলাওয়াত শুনলেই কি বলবেন? আল্লাহু আকবার। আমি ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। আমি 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আমি সরল অনুবাদটা বলবো। আসুন আল্লাহ কি বললেন এখানে? ইয়াওমা, সেদিন, তাবিয়াদ্দু ওজুহুম, আলোকময় করবেন চেহারা, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর কিছু মানুষের চেহারাটা কালো হবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাতু উজুহুহুম, যাদের চেহারাটা কালো হয়ে যাবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা কি কুফরি করেছিলে বাদা ঈমানিকুম, ঈমান গ্রহণ করার পরে? ফাযুকুল আযাব, ফাযুকু, সুতরাং তোমরা আস্বাদন করো আযাব, শাস্তির স্বাদ, বিমা কুনতুম তাকফুরুন, এ কারণে যে দুনিয়ায় বসে তোমরা কুফরি করেছিলে। এই হচ্ছে আয়াতখানার সরল অনুবাদ। এরপরে এর ব্যাখ্যা। কত সময় থাকবেন আমার সঙ্গে? কটা পর্যন্ত থাকবেন? তাই নাকি? তো অত থাকা লাগবে না, আমরা 11টা, 11:15টার মধ্যে শেষ করার চেষ্টা করব। এতটুকুন টাইম কি আপনারা থাকতে পারবেন না? পারবেন তো? আমাকে ফেলাই আবার চলে যাবেন নাকি? তাহলে আমিও কিন্তু মোনাজাত একটা দিয়ে, ছোটখাটো, মন দিয়ে মোনাজাত করব না, ছোটখাটো একটা দিয়ে আমিও গো করব। থাকবেন, থাকলে আমাদের জীবনটা বরকতময় করবে কে? হৃদয়ের কান লাগিয়ে শুনতে হবে। কি করবেন? হৃদয়ের কান লাগিয়ে। আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা পেশ করা হবে, হৃদয়ের কান লাগিয়ে পিন পতন নীরবতার মধ্য দিয়ে আমার কোরআনের আলোচনা শুনবে, তাহলে আসমান থেকে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সবাই পাইতে চাই না? আপনি একেবারে হৃদয়ে মন লাগিয়ে আলোচনা শুনেন, দেখবেন যে হাজত যদি কারো কিছু আইসে থাকে তাও কিন্তু ও টাইনা কোথায় যাবে খবর থাকবে না, একজনের ওঠা লাগবে না ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, একটা দিন আসবে যেই দিনটায়
কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, আর কিছু মানুষের চেহারায় হাসির ঝলক, আলোর ঝলক, খুশির ঝলক দেখা যাবে। প্রাণ প্রিয় দিনী ভাই সব, সেই দিনটা কোন দিন আগে একটু জানা দরকার কিনা? যেহেতু তাফসির, এই তাফসির কইরে তো আসলে শেষ করা যাবে না। এক আয়াতের তাফসির করতে গেলেও এক মাহফিল যথেষ্ট নয়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির, সূরা নমলের 30 নম্বর আয়াত না? মিশরের জাদুঘরে আপনি যাবেন, সেখানে দেখবেন 30 খণ্ড হচ্ছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির। তাও এক একটা এরকম বুলিয়াম খণ্ড। তার কয় খণ্ড? 30 খণ্ড। তারপরেও মুফাসসিররা লিখছে শেষে আইসা যে আসল তাফসির আর কে জানে? সম্মানিত সুধী, এ ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যেও আল্লাহ কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যত গাছপালা আমি সৃষ্টি করেছি, এগুলোকে কাটি কাটি যদি কলম বানাও, যত সাগর মহাসাগরে ভরা পানি রয়েছে, এগুলোর সঙ্গে যদি আরো 7 গুণ পানি যোগ করো, বলেন সুবহানাল্লাহ। এরপরে পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর ওই কলম দিয়া কালি দিয়া যদি আমি আল্লাহর কালামের যদি তাফসির লিখতে থাকো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির লিখে তোমরা শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে? তো এর তাফসির কি আমরা কইরে শেষ করতে পারবো? একটু সময়ের সাথে সঙ্গতি রেখে মূল কয়েকটা কথা বলতে হবে। কোন দিন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন এখানে কিয়ামতের দিনকে বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিচার দিবসকে বুঝিয়েছেন। ও বাজান, পৃথিবীর মধ্যে চলমান নিজাম বা ব্যবস্থা কল্পনা, সকাল বেলায় সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যায়, ঠিক কিনা? কত চমৎকার একটা পৃথিবী, আসমান জমিন আল্লাহ আপনার আমার জন্য সাজালেন। এই সাজানো বাগানটা একদিন ধ্বংস হয়ে যাবে। হযরতে ইসরাফিলকে তৈরি করা হয়েছে একটা দায়িত্ব দিয়ে, বিশাল একটা সিংহা তার হাতে রয়েছে। ইসরাফিল অনেক বড়। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, ইসরাফিল ফেরেশতার সঙ্গে তার দেখা হয়ে গেল। আল্লাহর রাসূল তো এষ্টনিষ্ঠ হলো, অবাক হলো। ইসরাফিল ফেরেশতার মাথাটা রয়েছে আল্লাহর আরশের সঙ্গে, পা 2খানা রয়েছে তাহতা সারা, 7 জমিনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সিংহা। আল্লাহ একদিন বলবেন, ইসরাফিল তুমি ডিউটি পালন করো, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল সিংহায় ফুঁক দেবে। দিনটা হবে বাজান শুক্রবার। কোন দিন? কখন? ফজরের পরে সূর্য উঠে ওঠে কিংবা উঠতেছে বা উঠে গেছে, এরকম সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। প্রাণ প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীর সকল নিজাম বা ব্যবস্থাপনা সব ব্যাহত হয়ে যাবে। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে 30 পারার মধ্যে কয়েকটা সূরার মধ্যে কাহিনী বলেছেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, সেই যে নির্মম একটা কষাঘাতকারী, সেটা কি তোমরা কি জানো? কষাঘাতকারী কি? কিয়ামত কি? ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা মিষ্টি মিহির মধুর সুর পৃথিবীর মধ্যে ভেসে আসবে। সকল মানুষেরা মনে করবে এত চমৎকার সুর তো আমরা কোনোদিন শুনি নাই। সকলেই মনে করবে নিকটের কোনো একটা জায়গা থেকে বোধহয় সুরের ঝংকার বাজতেছে, বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো সকলেই সুরের পিছনে ওই হেমিলনের বাঁশিওয়ালার মতো ছুটাছুটি করবে। আল্লাহ বললেন কিভাবে ছুটাছুটি করবে? এই যে আল কারিয়া সূরার মধ্যে আছে, আল্লাহ বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো পঙ্গপালের মতো ছুটোছুটি করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
পাহাড় পর্বত গাছপালা অট্টালিকা 150 তলা 200 তলা অট্টালিকা ধনকারের ধনী তো তুলার নাই পয়স পয়স হইয়া উঠবে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, বন্য পশুরা বন ছেড়ে লোকালয়ে চলে আসবে সুরের এই লহরী শোনার জন্য। এমনি এমনি আস্তে আস্তে সুরের মধ্যে কাঠিন্যতা দিয়ে দেবেন কে? সুরটা কর্কশ হবে, ভারী হবে, সকলের জন্য অসহ্য হয়ে যাবে, এত কঠিন হবে মানুষের কানের তালাগুলো ফেটে যেতে যাবে। মানব দানব যা কিছু পশু পক্ষী আছে সবগুলো মরতে থাকবে, পড়তে থাকবে। সম্মানিত সুদীপ, মরার একটা খেলা চলবে, সমগ্র পৃথিবী মরকে পরিণত হয়ে যাবে। প্রাণ প্রিয় দিনী ভাই সাহেবের পরে আসমানের খেলা শুরু হবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানটা ভেঙে খান খান হয়ে জমিনে পড়বে, তারকারাজিগুলো পড়বে, ফেরেশতাগুলো মরে মরে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। এমনি ভাবে জিনেরা মারা যাবে, মানুষ মারা যাবে, ফেরেশতা মারা যাবে, থাকবে কেবলমাত্র আল্লাহ। আর যেই ফেরেশতা মৃত্যুর ফেরেশতা সে কে? আজরাইল। আল্লাহর আজরাইল এবারে বলবে, আল্লাহ আজরাইল নিজের কামটা নিজে সারো। ও ভয় পাইছে, আল্লাহ তুমি এ কও কি আবার? হ্যাঁ, আমি এত মারলাম, সব মারলাম, আমার মরা লাগবে এটা তো বুঝি নাই আল্লাহ, আমি কিভাবে আবার মরবো? আল্লাহ বলবে, মুতু মর, মর, কথা বলিস না, মর। প্রাণ প্রদিনী ভাই সব তখন ওই যে আজরাইল আলাইহিস সালাম একটু দূরে চলে যাবে, এমন ভাবে একটা দুঃখের চোটে, ক্ষোভের চোটে চিৎকার মারবে, তার রূহটা বের হয়ে আল্লাহর কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। থাকবেন কে? আল্লাহ, আর কেউ থাকবেন না। আল্লাহ কোরআনে কথাটা এভাবে বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। হাফেজ, আপনি হাফেজ? হাফেজ, আলহামদুলিল্লাহ। ভুল গেলে ধরাই দেবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহামান্বিত আল্লাহর সত্তা ছাড়া আর কিছু তখন থাকবে না। আল্লাহ বলবে, লিমানিল মুলক, আজকের এই বিশাল সাম্রাজ্যের মালিকানা কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে? আল্লাহর না কার? এই কথা বলার কেউ থাকবে না, সব শেষ। আল্লাহ দেখবেন যে জবাব দেওয়ার কেউ নাই, তিনি আবার নিজের প্রশ্নের জবাব নিজে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপশালী আল্লাহর আজকের এই বিশাল সাম্রাজ্যের রাজ্যাধিপতি। বলেন সুবহানাল্লাহ। কিছুকাল এভাবে কাটবে, এরপরে বিচারের আওতায় আনা লাগবে না সবাইকে। ওই যে আমরা পরকালকে বিশ্বাস করি না, 7টা বিষয়ের উপরে তো বিশ্বাস করতে হয়। সর্বশেষ কি? ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। পুনরুত্থান তো ঘটান লাগবে। আবার আল্লাহ সর্বপ্রথম বানাবেন ইসরাফিল ফেরেশতাকে। আল্লাহর বানাইতে খুব কষ্ট হয় মনে হয় নাকি? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোন জিনিস বানাতে চান তিনি বলেন হও, হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল আল্লাহ! আল্লাহর পাওয়ার আর ক্ষমতা আমরা কিন্তু অনেক সময় দেখি, কিন্তু বুঝ লওয়ার চেষ্টা করি না। সুপার সাইক্লোন সিডারের সময় কিছু একটু খেলা দেখছি না, মনে আছে? মনে আছে 2007 সালের কত আগস্ট? 15ই আগস্ট সুপার সাইক্লোন সিডার মূল ঘাড়া খেয়েছিলাম আমরা শরণখোলাবাসীরা। গাবতলায় আঘাত লেগেছিল। আমরা পরক্ষণে গিয়ে দেখলাম ওখানে লোক, জনবসতি, দোকানপাট, একটা বাজার ছিল। যে এইগুলা যে ছিল বোঝার কোনো কায়দা নাই। সম্মানিত দিনী ভাই সব, আমি যে কথা বলতেছিলাম হযরতে ইসরাফিলকে আল্লাহ বানাবেন, সিংহে বানাবেন। এরপরে বলবেন, ইসরাফিল তুমি আর একবার ফুঁক দাও। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল তামার বর্ণের জমিন সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার আসমান সৃষ্টি হবে, জমিন সৃষ্টি হবে। জমিটা কেউ বলেছেন তামার জমিন, আর কেউ বলেছেন তাম্র বর্ণের জমিন হবে। গেরে 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 একটা রং জমিন হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনীয় সংখ্যক ফেরেশতাদেরকে বানাবেন। এরপরে তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ আবার বলবেন, আর একটা ফুঁক দাও। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে জিন এবং ইনসানরা তেমনি ভাবে ফোটাইয়া ফোটাইয়া বের হবে, যেমনি ভাবে আটি থেকে চারা গজায়। বলেন সুবহানাল্লাহ।
বিশাল বিচার আসন তৈরি করে আল্লাহ কাজীর আসনে বসে যাবেন। প্রয়োজনীয় সংখ্যক ফেরেশতাদের মাধ্যমে এই জমিনের প্রান্তে প্রান্তে যে সকল মানুষগুলো উঠবে, জিনগুলো উঠবে, সকলদেরকে তাড়িয়ে আল্লাহর বিচার আসনের কাছে আনা হবে। বলেন সুবহানাল্লাহ। এবারে বিচার কার্য শুরু হবে। বিচারপতি কজন? একজন। আপনাদের এটা মোরেলগঞ্জ না বাগেরহাট জেলা, আমরা তো একই জায়গার লোক, ঠিক কিনা? তো আমাদের এই বাগেরহাট জেলাকে কন্ট্রোল করার জন্য 9 উপজেলার জন্য 9টা আদালত আছে কিনা বাগেরহাটে? এরপরে এর উপরে মাতুব্বরি করার জন্য আরো 3-4টা আদালত আছে, চিফ জুডিশিয়াল, তারপরে জজ কোর্ট, এভাবে আছে না? আছে। তো একটা জেলার লোকদেরকে, অসাধু লোকদেরকে কন্ট্রোল করার জন্য এতগুলো আদালত, এট এ টাইম এতগুলো বিচারপতিরা বিচার করে। আর সেদিন তাম পৃথিবীর একেবারে আব্বা যেন আদম থেকে শুরু করে তার 2000 বছর আগে তো জেন জাতিদেরকে বানানো হয়েছিল, ঠিক কিনা? সেকাল থেকে শুরু করে জেন এবং ইনসান সকলের কিন্তু বিচার হবে, ঠিক কিনা? তো এই একজন বিচারক, সেদিনটার দৈর্ঘ্য হবে কতটুকু? দুনিয়ার দিন মাস বছরের হিসাবে কথা বলেন 50,000 বছরের সমান। প্রাণ প্রিয় দিনী ভাই সব, ওয়ায়াউমা বলতে সেই দিনকে বোঝানো হয়েছে। বিচার কার্য যখন শুরু হবে, এক শ্রেণীর মানুষ যাদের চেহারাটা জলজল করবে, খুশি খুশি দেখা দেবে, সকলের হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করছি বাজান, আপনার আমার পিছনে দুজন গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু অ্যাক্টিভিটিস আমরা করছি, সম্মানিত লেখক ফেরেশতারা সব কিছু লিখে রাখছেন, আমলনামা তৈরি হচ্ছে। যারা আমরা আল্লাহর বিধান রসুলের তরিকার উপরে আছি, আপনি যত দল আছে, তবলিগ কন, চরমনাই কন, সরসিনা কন, ফুরফুরা কন, জামাত ইসলামী কন, যত ইসলামী দল, তবলিগ জামাত কন, যা বলেন, সকলে যে কথাগুলা বলে, যে ওয়াজ নসিহত করে, এটাকে সামারাইজ করলে কি দাঁড়ায়? সামারাইজ বুঝেন? সার সংক্ষেপ করলে কি দাঁড়ায়? আল্লাহর বিধান রসুলের তরিকা। বোঝা গেছে? আসলে মৌলিকগত ভাবে আমরা অনেক দল থাকতে পারি, আমাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। আমরা ভুলের মধ্যে আছি, শয়তান আমাদেরকে খালি খোঁচায়, টোয়ায়, ঠিক না? অমুকরা কথা কয়, ও টু হিটস আ কাটিং, মনে হয় যে ওই দলের ওই ওখানে যাওয়া যাবে না। একদল আছে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল শুনলে শ্বশুর বাড়ির টিকিট কাটে, আছে না নাই? আবার এখানে আসে না, আশেপাশে থাকে, কতক্ষণ পরে গা চুলকানি শুরু হয়, চুলকাইতে চুলকাইতে বাড়ি যায়, ঠিক কিনা? রহমত থেকে বঞ্চিত হয়। আসলে কপাল পোড়া যদি কোনোটা থাকে, ওই যে খুতবার মধ্যে শোনেন না, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। ও কপাল পোড়া গো, অগো হেদায়েত কপালে জোড়ে না, বুঝেন? আর যাদের কপাল ভালো, হেদায়েত দেওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ। প্রাণপ্রিয় দিনী ভাই সব কথা তো আর বলা যাবে না। তো সুতরাং ওই ইয়াউমা বলতে সেই কিয়ামতের দিন কি বোঝানো হয়েছে? এক শ্রেণীর মানুষ আমলনামা ডান হাতে দেবে, হাসির ঝলক থাকবে, চেহারাটা জলজল করবে। আর এক শ্রেণীর আমলনামা দেবে বাম হাতে, বুকটা চিরে, হাতটা লম্বা করে এখান থেকে পিঠের দিকে বের করবে, এরপরে পিছনে দিয়া আমলনামা দিবে। চেহারাটা কি জলজল করার কথা না মলিন হওয়ার কথা? কাম তো বুঝবে। ওই যে এতদিন অস্বীকার করছে, এই পরকাল আবার কি, মরিয়া মানুষ পচে গেলে ওটারে আবার বানাইবে কেমন দ্বারা, হুজুররা ফাইজলামি করতেছো, এই কথা বলার লোক আছে না নাই? দেখবে সবই তো ঠিক। এই আল্লাহ, এই কিয়ামত হইল, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইজলাস আছে, সবই আছে, তো প্যালপিটিশন শুরু হয়ে যাবে, ঠিক না? চেহারাগুলো কালো হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু এখানে সেই কথা বলেছেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিছু মানুষের চেহারা সেদিন হবে আলোকময়। কোন মানুষগুলো? যারা ইমানদার, মুত্তাকি, হৃদয়ের মণিকোঠার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ যাদের আছে, এবং সার্বক্ষণিক ভাবে মনের মধ্যে মাওলার ভয় যারা লালন করে নেকের পথে চলে, কষ্ট হলেও নেকের পথে চলে, পাপের পথকে যারা বর্জন করে, তাদের চেহারাগুলো আলোকময় করে দিবেন কে? আল্লাহ। আর যেই মানুষগুলো দুনিয়াকে চরম এবং পরম মনে করে,
মনে করে এখানে যা পাইবো সেইটাই আমাদের লাভ। পরকালের জ্ঞান যাদের মধ্যে নাই, মনসাহি জিন্দিগি যাপন করবে, রবসাহি জিন্দিগি যাপন যারা করবে না, সেই মানুষগুলোর অবস্থা খারাপ হবে। চেহারার কালো বলতে এখানে মলিনতা বোঝানো হয়েছে। কি কইছি, বোঝা গেছে? মলিন হয়ে যাবে, টেনশন। একটা মানুষ ভালো আছে না মন্দ আছে, চেহারার দিক তাকাইলে বোঝা যায় কিনা, চেহারা দালালাত করে কিনা। আল্লাহ জাল্লা শানুহু এখানে সেই কথা বলার পরে বললেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম, যেই মানুষগুলোর চেহারা কালো হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, দুনিয়ায় থাকতে ঈমানের পরে, ঈমান গ্রহণ করার পরে তোমরা কি কুফরি করেছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে কিন্তু একটা ভালো ফিতরাতের উপরে জন্ম দেন, ঠিক কিনা? এরপরে দুনিয়ায় মানুষ আসার পরে কেউ কাফের হয়, কেউ মুশরিক হয়, কেউ মুসলমান হয়। বুঝা গেছে? মুসলমান হওয়ার জন্য একটা সিলেবাস আছে না নাই? কাফের হওয়ার জন্য কোনো সিলেবাস আছে নাকি নাই? মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হয়? কাফেরের ঘরে জন্ম নিলে কাফের হওয়া যায়। মুশরিকের ঘরে জন্ম নিলে মুশরিক হওয়া যায়। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ হওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এ কারণে বলা হয়েছে বাদা ঈমানিকুম, তোমাদের জন্মটা তো ঈমানের উপরে ছিল, ফিতরাতের উপরে ছিল, এরপরে তোমরা কুফরি করেছো। কুফরি মানে কি? আল্লাহকে অস্বীকার করা। কয়টা বিষয়ের উপরে ঈমান এনে ঈমানদার হতে হয়? 7টা। কয়টা? 7টা। এগুলো আপনারা তো অবশ্যই জানেন। কোরআনের একটা আয়াতে বলা আছে 5টা। কয়টা? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। পূর্ব পশ্চিমে মুখ ফিরানো তোমাদের আসল পুণ্যের কাজ নয়। কে বললেন? পুণ্য যদি কামাই করতে হয় তোমাদের ঈমানটা আগে ঠিক করতে হবে। ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হয় না। হয় নাকি? বোঝেন কথা? বোঝেন? ঈমান যার নাই তার নেক আমল নাই। মাদার তেরেসার নাম শোনেন নাই? খ্রিস্টান মহিলা অনেক সমাজকর্ম করেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা সে মানুষের জন্য ব্যয় করছে। কোরআন হাদিসের দৃষ্টিতে কোন নেকি তার আমলনামায় কি হবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হাফেজ সাহেব আছে না কোরআনে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ঈমানহীন মানুষগুলো যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, এই ভালো কাজগুলো কিয়ামতের দিনে দাড়ি পাল্লা দিয়ে ওজন করা হবে না, কাউন্ট করা হবে না, কারণ তার ঈমান নাই। প্রাণপ্রিয় দিনী ভাই সব, এ কারণেই আল্লাহ বললেন তোমরা ফিতরাতের উপর, ঈমানের উপর এসেছিলে বটে, তোমরা কুফরি করেছো। কুফরি মানে অস্বীকার করা। ওই 5টা বিষয় হাদিসে 2টা। একটা হচ্ছে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসে বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে একটাও যদি আপনি বিশ্বাস না করেন, আপনি কি মুসলমান থাকবেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। খ্রিস্টানদের কাছে ঐশী গ্রন্থ আসছে না? কি গ্রন্থ আসছিল? 16 বছর শুনছেন, আশেপাশে শুন। ইনজিল কি কিতাব আসছিল? ইহুদিদের কাছে তাওরাত, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের কাছে জবুর। এই যে গ্রন্থগুলো যাদের কাছে এসেছিল, এদের কাছে নবী আসছিল না? তাহলে এরা আল্লাহকে চিনত না? আল্লাহকে এরা মানত, এখনো বিশ্বাস করে, কিতাবকেও মানত, ওই নবীদেরকেও মানত। পরকালের ব্যাপারে তাদের একটা ধারণা ছিল না? ছিল। খয়রিহি ওয়া শাররিহি তারা বিশ্বাস করে না, কিন্তু তারা মুসলমান না কাফের? অনেকে বোঝেন নাই, জবাব দেন না। তারা হচ্ছে কাফের। আমি বলছি 7টা বিষয়ের একটা বিষয়ের অংশ বিশেষও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। তাহলে তারা কি অস্বীকার করত? তারা আখিরি নবীকে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না, 2 জন নবী মানে না, সব নবী মানে। আর খ্রিস্টানরা মুসা আলাইহিস সালাম রে মানে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানে না। আল্লাহ, কিতাব, নবী, অন্যান্য পরকাল, তকদির, পুনরুত্থান সবকিছু তারা মানে, তারপরেও তারা হচ্ছে কাফির। বোঝা গেছে? তাহলে এই 7টা মৌলিক বিষয়, আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস,
ফেরেশতাদের উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, নবী আলাইহিস সালামদের উপরে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এই কথার উপরে বিশ্বাস, আর ওয়াল বাসে বাদাল মাউত, একদিন আল্লাহ আবার উঠাবেন এটার উপরে বিশ্বাস। এই 7টা মৌলিক বিষয়ের উপরে কেউ যদি বিশ্বাস না করে এতটুকুনো, তাহলে সে আর মুসলমান থাকে না। বোঝা গেছে? এখন তাহলে সে কি হয়? কাফের হয়। কাফেরদের ব্যাপারে কোরআনে আল্লাহ কোনো বক্তব্য দিছে? অনেক বক্তব্য, এর সব তুলে ধরা যাবে না। আল্লাহ কোরআনের একটা আয়াতে বলেছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। আল্লাহ বললেন, আমার আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী রয়েছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফের। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। কাফেররা হচ্ছে কি? নিকৃষ্ট। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই মানুষগুলো কুফরি করে, আমি আল্লাহকে মানে না, আমার কিতাবকে মানে না, নবীকে মানে না, অংশ বিশেষ মানে না, এই অবস্থায় যদি মারা যায় তাহলে এদের উপরে হচ্ছে আমার লানত, ফেরেশতাদের লানত, সমগ্র পৃথিবীর মানুষের লানত। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। বলবেন কাফেরদের উপরে লানত হইলে তাতে আমাগো আসে যায় কি? আমাগো উপরে তো লানত না। এ কথা অনেকে বইলা ফেলতে পারেন। ও বাজান, আপনি আমি মুসলমান আছি না কুফরির গুণ আপনার আমার মধ্যে ঢুকছে, একটু জাস্টিফিকেশন করা দরকার না? আপনার সত্য আর মিথ্যা, ঈমান আর কুফর, এইটা পরিমাপ করার জন্য পৈরান আছে। ধান চাউল মাপার জন্য পৈরান আছে না নাই? আছে। দুনিয়ার সব মাপার জন্য পৈরান আছে। পানি মাপার জন্য যন্ত্র আছে, মাটি মাপার জন্য যন্ত্র আছে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম, এটা মাপার জন্য 2টা পৈরান আছে। কয়টা পৈরান? 2টাকে চেনেন আপনারা? আল্লাহর রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজ্জের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মতেরা, মাথা বেঁধে তো দুনিয়া আসি নাই, চলে যেতেই হবে দুনিয়া থেকে। রেখে যাচ্ছি তোমাদের জন্য 2টো জিনিস। এই 2টো জিনিসকে যদি মজবুতির সঙ্গে ধরো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, একটা আল্লাহর কিতাব দাওয়ালি কোরআন, কোরআনুম মাজিদ, আর একটা হচ্ছে তার রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এই 2টা হচ্ছে পৈরান। বোঝা গেছে? কুফরি কোনটা, ঈমান কোনটা, জাস্টিফিকেশন করার জন্য থিওরি নিব কোথার থেকে? কোরআন হাদিস থেকে। এই 2টার বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার আমার নাই। বোঝা গেছে? সম্মানিত দ্বীনি ভাই সব, সম্মানিত দ্বীনি ভাই সব, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাফারতুম বাদা ঈমান। ঈমানটা কি জিনিস? ঈমানের কথা এখানে আসছে কিনা? যে তোমরা যদি, আল্লাহ বললেন আসলে তোমরা ঈমানকে বাদ দিয়া কুফরির মধ্যে থেকেছো, যার কারণে তোমাদেরকে আযাব বেষ্টন করেছে, ঠিক কিনা? আযাবটা কি আযাব হবে সামনে বলা যাবে। কুফরির ব্যাপারে একটু বললাম, অনেক কথা বলা যাবে না। এবার ঈমানের ব্যাপারে একটু কথা বলা দরকার কিনা, যে কয়জন লোক আমরা এখানে আছি ঈমানদার না বেঈমান? বেঈমানও কেউ আসেনি? কথা বলে না না? নাই। আমার দৃঢ় বিশ্বাস আমরা এখানে যে কয়জন আছি, এই যে এ হইলো কোষ্টি পাথর, এই কোষ্টি পাথরে যাচাই হইয়া এই যে গভীর রজনী পর্যন্ত এইখানে যে কয়টা আছে, নিঃসন্দেহে আমরা ঈমানদার, ঠিক কিনা? ভেজাল একটু থাকতে পারে না বোঝার কারণে, না বোঝার কারণে ভেজাল থাকলে ওইটা সংশোধন হওয়ার ব্যবস্থা করে দেবে কে? সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। মাওলাকে যদি খুশি করতে পারি, মাওলার যদি পক্ষ অবলম্বন করতে পারি, ত্রুটি বিচ্যুতি যা আছে সংশোধন কইরা ধুইয়া কুড্ডা জান্নাতের পথে চালাবেন কে? সুতরাং ভগ্ন হৃদয় হবেন না, আমরা ঈমানদার, ঠিক কিনা? প্রাণপ্রিয় দ্বীনি ভাই সব, কোরআনের মধ্যে ঈমানদারদের চরিত্রের চিত্র অঙ্কন করেছেন আল্লাহ এ কারণে
যে ইমানদার মানুষগুলো যেন এই চরিত্রে চরিত্রবান হতে পারে, ঠিক কিনা? ইমানদার হচ্ছে যারা ওই 7টা বিষয়ের উপরে বিশ্বাস করবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সব কথা বলা যাবে না। আল্লাহর উপরে বিশ্বাস বলতে কি বোঝা যায় একটু বলবো না বাদ দেবো? একটু বলবো। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করতে হবে। আলেমরা বুঝবেন ওয়াহদানিয়াত মানে একত্ববাদ। ওয়াহদানিয়াত মানে কি? অর্থাৎ আল্লাহ আমাদের কজন? আল্লাহ যদি বেশি থাকতো, অন্যান্য জাতির দেব দেবীর কোনো অন্ত নাই। বাইতুল্লাহ ছিল 360টা, 36 কোটি দেবতা আছে নাকি কিছু কিছু মানুষের, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর যদি কোনো ইলাহ হইতো লা ফাসাদাতা, একটা বিপর্যয় এতদিনে ঘটিয়া যাইতো। আপনি চিন্তা করেন, এই যে আমরা যেখানে আছি এখানে একটা ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডে মেম্বার একজন, 2 জন মেম্বার যদি হইতে তাহলে একটারও ঠিক থাকতে না। কারণ ওই তালিকা লইয়ে বাজাইতে, বিজিডি কার্ডের তালিকা, বিধবা তালিকা, বাজতে কি বাজতে না? বাজতে। সুতরাং আল্লাহ কজন? একজন। কিন্তু আল্লাহকে আমাদের 3 ভাবে আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে তাওহীদ বিল উলুহিয়া। তাওহীদ বিল উলুহিয়া, আল্লাহর ইলাহের একত্ববাদ। তাওহীদ বিল রুবুবিয়া, আল্লাহর রবের একত্ববাদ। তাওহীদ বিল আসমাই ওয়া সিফাত, আল্লাহর গুণাবলীর একত্ববাদ। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য মানবে একটু বলবো? প্রাণ প্রিয় দিনী ভাই সব, তাওহীদ বিল উলুহিয়া কাকে বলে? আল্লাহ হচ্ছেন আপনার আমার ইলাহ। বলেন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ ইলাহ হলো, দলিল দেন। কোথায় পাইলেন আল্লাহ ইলাহ? কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ জাল্লা শানু নিজের পরিচয় তুলে ধরেছেন কিনা? ও বাজান, নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, হৃদয়ের কান লাগিয়ে শুনো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমার পরিচয় নাও। আল্লাহ পরিচয় দেয় না? আল্লাহ বললেন আমার পরিচয় নাও। ইন্নানি আনাল্লাহ, শুনো আমি তোমাদের আল্লাহ, আমার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় এখানে কি পাইলাম? তিনি হচ্ছেন ইলাহ। আয়াতুল কুরসি তো সবাই জানেন, ঠিক কিনা? এখানে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। বলেন সুবহানাল্লাহ। এখানেও নিজের পরিচয় ইলাহ দিছে না? আয়াতুল কুরসি চিনেন? এটা কি? কত কথা বলবো। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার দোস্তরে দেওয়া মণিমুক্তা সদৃশ উপহার। বলেন সুবহানাল্লাহ। দোস্তরে ডাইকে বাড়ি নিলেন না আরশে আজিমে, মেরাজে গেলেন না, দোস্তেরে যদি ডাইকা কোথাও নিতে হয় দাওয়াত দেই, উপহার সামগ্রী আমরা দিই কিনা? আল্লাহ উপহার দিয়েছেন কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা হচ্ছে মণিমুক্তার চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। এই মণিমুক্তার ব্যাপারে একটু কথা না বললেই নয়। সহিহ হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, যেই মানুষগুলো 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে একবার আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু এবং জান্নাতের মধ্যে শুধু একটা ওয়াল, অর্থাৎ ব্যক্তি এবং জান্নাতের মধ্যে একটা ওয়াল, সেটা হচ্ছে মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মরার সঙ্গে সঙ্গে তার নাকের মধ্যে জান্নাতের নাজ নেয়ামতের সুঘ্রাণ পাঠানোর ব্যবস্থা করবেন কে? আয়াতুল কুরসির উপরে আমল করব তো আমরা। সংক্ষেপে বললাম, সব কথা তো আর বলা যাবে না। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলেছে, আমি হচ্ছি তোমাদের ইলাহ। বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় হাসরের 3 আয়াত পড়েন না আপনারা? পড়বেন। সহিহ হাদিস, 70,000 ফেরেশতা বানাই দেয় কে? এই ফেরেশতারা যত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কিয়ামত পর্যন্ত করবে, তার নেকি আপনার আমার আমল নামায় লেখার ব্যবস্থা করবেন কে? ওখানে কিন্তু ইলাহের কথা আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু,
তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলরা সকল মানুষদেরকে একই ইলাহের দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? কোরআনুল হাকিমের মধ্যে কোট করে দিয়েছেন কে? সকল নবী রাসূল বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। হে আমার সম্প্রদায়ের মানুষেরা, এক আল্লাহর গোলামি করো, কারণ তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু এ কারণেই তো আদম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। নূহ নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? সকল নবী আলাইহিস সালামরা একই কলেমায়ে তাইয়্যিবার দাওয়াত দিয়েছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমায়ে তাইয়্যিবার মধ্যে ইলাহের দাওয়াত আসছে। ঠিক কিনা? এটাকে কি বলা হয়? কলেমায়ে তাইয়্যিবা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা মুসলমান, আর কেউ কি মুসলমান না? আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ছিলেন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতরা হচ্ছে মুসলমান। একটাই ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসছে। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান নাম মানুষেরা বানিয়ে নিয়েছে। ঠিক কিনা? যার কারণে কলেমা ছিল এক। এই কলেমার মাধ্যমে পৃথিবীর সকল মানুষেরা ঈমান এনেছে। কেমন ঈমান? কোরআনে এ কথা, কলেমার কথা আল্লাহ বলছেন না? বলবো। আল্লাহ বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও মানুষেরা, তোমরা কি দেখো না? চোখে কি বাজে না? কলেমায়ে তাইয়্যিবার কত চমৎকার উদাহরণ আমি কোরআনে সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কলেমায়ে তাইয়্যিবা এটা হচ্ছে এমন একটা বৃক্ষ, এমন একটা পবিত্র গাছ যার শিকড়গুলো 7 জমিনের মধ্যে গ্রথিত। বলেন সুবহানাল্লাহ। আর শাখা প্রশাখাগুলো 7 আসমান ব্যাপী বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। 7 জমিনের মধ্যে যদি কোনো গাছের শিকড় ঢুকে, সুপার সাইক্লোন সিডরকা তার চাইতে শক্তিশালী কিছু আসলে শিকড় শুদ্ধ কি উগলিতে পারে না। সম্মানিত সুধী, কলেমায়ে তাইয়্যিবার মাধ্যমে ইলাহের যে বিশ্বাসটা হৃদয়ের জমিনে ঢুকবে, শত জুলুম নির্যাতন আসুক, হৃদয় থেকে এটা বের হবে না। অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ সংক্ষেপে দেই। ফেরাউন এর দরবারে যখন মুসা কলেমার দাওয়াত নিয়ে গেল, বলল, ও মুসা, তুমি যে নবী, এর প্রমাণ কি? আমার 2টা প্রমাণ আছে। একটা প্রমাণ হইলো হাত ভগলে ঢুকাইলো, আলোকময় হয়ে গেল, এর চাইতেও আলো। বলেন সুবহানাল্লাহ। একখান লাঠি শ্বশুর সোহাইব আলাইহিস সালাম দিয়েছিল, এটা জান্নাতি লাঠি। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় লাঠি নিয়ে আসছিল। এই লাঠি কান ছাড়লো, অজাগার হইলো। কয় 2টা হলো আমি নবী আর প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। কয় না, এগুলো হলো জাদু। সুতরাং কি হবে? তোমার লাগে একটা বুঝাপড়া আছে, তুমি দিনক্ষণ দাও যে তুমি যে জাদু, এর চাইতে বড় জাদুকর আমার দেশে আছে। সকল জাদুকরদেরকে সংবাদ দিল, কাহিনী জানি, সংক্ষেপ শুধু বোঝার জন্য বলতেছি। এরপরে জাদুকররা আসলো, মুসা আলাইহিস সালাম আছে, ওদের উৎসবের দিনে এই তারিখটা দিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউন বলল, তুমি দিন দাও। দিল উৎসবের দিন। কারণ কি? সকল মানুষ শহরে সেদিন জড়ো হবে, সকল মানুষ খেলাটা দেখুক। তাহলে মুসা আলাইহিস সালামের ইসলামের লাভ আছে না নাই? কারণ মুসা আলাইহিস সালাম তো জানে যে ওই জাদুকররা আমার লাগে পারবে না, আমি তো আর জাদু না, এটা হলে আল্লাহর শক্তি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন সকল জাদুকর আসলো, মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে নিয়ে আছে, 2টা মাত্র মুজিজা। জাদুকররা গোপে তাও দেয় আর বলল, এই নেতাজি,
ওরে তো আমরা হারাইয়ে দিব, আমাকে প্রতিদান কিছু আছে? হ্যাঁ, অনেক প্রতিদান আছে, তোমরা আমার দরবারের একেবারে খাস লোক বানাই নেব তোমাকে। সম্মানিত সুধী, এর বলে, এই মুসা তুমি আগে ফেলাবা না আমরা ফেলাবো? কয় না, তোমরা ফেলাও, আমি তো একা, তোমরা তো কত মানুষ। ওরা জাদু লাগাইলো, দড়ি ছোটা লাঠি ফেললো, জাদু লাইগে গেল যে হাফ যেন হইয়া দৌড়দৌড়ি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসার কাছে প্রত্যাদেশ করলেন, মুসা ভয়ের কিছু নাই, লা তাখাফ, তুমি ভয় করবে না, তুমি তোমার ওই লাঠি কানা ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে এত বড় অজাগার হইল, হা করে রইল, সব কিছু আইসা ঢুকতেস। খাওয়া যখন শেষ, এরপরে আগায় ফেরাউনের দিকে। ফেরাউন কয়, মুসা তোমার পাও ধরছি, মোরে বাঁচাও। বোঝা গেছে? এই কাহিনী দেখার সঙ্গে সঙ্গে সকল জাদুকর নয়, 6 লক্ষ মানুষ জমিনে সেজদায় পড়লো। বলেন সুবহানাল্লাহ। তারা বলল, আমান্না বি রাব্বিল আলামিন, মহাবিশ্বের রবের উপর ঈমান আনলাম, ওয়া রাব্বি মুসা ওয়া হারুন, হারুন এবং মুসার রবের উপরে ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, এই আমার কাছে নাজি গাইয়া অনুমতি না নিয়া দাওয়াত দিলাম, আমি ঈমান আনলাম, মজা বুঝাইতে আছি, একটু পরেই টের পাইবা। কতক্ষণ পরে সে বলতেছে যে তোমাদের ডান হাত কাটবো, বাম পা কাটবো, এরপরে খেজুর গাছের মাথা কাইটা ওর উপরে শুলি বসাবো, শুলি বসাইয়া ওই শুলির উপরে তোমাদেরকে ঢুকাইবো। ওখানে বৈশা লাফালাফি করতে করতে 2-4 দিন বৈশা ওখানে মারা যাওয়া, বুঝবা যে কেমন শাস্তি। এই কথা বলার পরে ওই লোকগুলা একটু আগে কাফের ছিল, একটু পরে কেবলমাত্র কলেমা পড়ে মুসলমান হইল। কলেমা গাছের শিকড়টা জমিনের মধ্যে দাবাই দিয়েছে কে? ওরা ভয় পাইয়া আবার কওস দেন না, নেতা মাপ চাই, মোরা হতে নাই আপনার গেছে। এই কথা বলা উচিত ছিল না। একটাও কি বলছে? কোরআনের মধ্যে সব কাহিনী আছে, একটাও বলে নাই। তারা বলছে, নেতাজি ফেরাউন যা করার আপনি করেন, দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, কিন্তু পরকালে একজন বিচারপতির বিচার আছে, ঠিক কিনা? তাম পৃথিবীর বিচারকরা তোমরাই মহাবিচারক নয়, তোমাদেরকে একদিন আসামির কাঠ গোড়ায় আল্লাহর আদালতের সামনে হাজির হতে হবে, ঠিক কিনা? একজনও ছাড়া পারবে না, তোমাদেরকে পরিপূর্ণ কৈফিয়ত দিতে হবে। কত টাকা ঘুষের বিনিময়, আর নিজেদের ক্ষমতাকে সুসংগত করার জন্য, নেতৃবৃন্দকে খুশির জন্য কাকে শুলে চড়িয়েছ, কার গলার মধ্যে রশি দিয়ে ফাঁসি দিয়েছ, শুধু ঈমান আনার অপরাধে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন, এছাড়া তাদের আর কোনো অপরাধ নয়, ওয়ানলি ফর ওয়ান অপরাধ, সেটা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, যত টামটুম করো পৃথিবীতে, মইরা সোজা হওয়া লাগবে। বলি, আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের ভাই। এদেশের আলেম ওলামা সাধারণ মানুষের মঙ্গল চায়। আমরা চাই এদেশের দলমত নির্বিশেষে সকল মুসলমান ভাইদেরকে নিয়ে জান্নাতের টেরাকে উঠতে আমরা চাই, ঠিক কিনা? জান্নাতের টেরাকে উঠতে চাই। নবী আমাদের আজকে আমাদের মাঝে নাই, আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়ে গেছেন ওলামাদের উপরে, ঠিক কিনা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আলেমদের দায়িত্ব হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা সাধারণ মানুষের কাছে বলা। সাধারণ মানুষগুলোর কর্তব্য হচ্ছে আলেমদের নেতৃত্বকে গ্রহণ করে নিজেদের জীবনকে আলোয় আলোয় উদ্ভাসিত করা, ঠিক কিনা? তা না করে টিটকারি বৈটকারি, বাংলাদেশে নাই, অন্যান্য দেশের কথা বলতেছি, টিটকারি বৈটকারি যদি কোনো আলেমদেরকে পৃথিবীর কোন ফাসেক ফুজ্জাররা করে, আদালতে আখিরাতে তার চুলচেরা জবাব তাকে কিন্তু দিতে হবে, ঠিক কিনা? সুতরাং সকলকে বলি যে একেবারে সব কিছু ভুলে গিয়ে কদিন তুমি দুনিয়ায় থাকবে? 50, 60, 70, 80, 90 না হয় 100 দিলাম, 150 দিয়ে দিলাম, 50,000 বছরের সমান হবে একদিন। তোমার 150 বছর কয়েকটা মোমেন্ট, কয়েকটা মুহূর্ত মাত্র, ঠিক কিনা? এই পৃথিবীতে কয়েকটা মুহূর্ত। কোন জ্ঞানী মানুষ, গুণী মানুষ ক্ষণ সময়ের সুখের জন্য কাজ করে না। অনন্ত জীবন যেখানটায় তোমাকে থাকতে হবে, যার শুরু আছে শেষ
নাই। সেখানকার সুখের লাগি তুমি যদি বেসিক ইমানদার হয়ে থাকো, প্রকৃত মুসলমান হয়ে থাকো, তাহলে অনন্ত জীবনের সুখের জন্য তোমাকে ডিউটি পালন করতে হবে। ঠিক কিনা? প্রাণ প্রিয় দিনী ভাই সব, অনেক কথা বলে ফেললাম। ইলাহ কি এইটা বলা হয় নাই, ঠিক কিনা? ইলাহ কি? এবারে আল্লাহর একটা পরিচয় ইলাহ, আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এখন ইলাহ কাকে বলে? অনেক ব্যাখ্যা, আমি সংক্ষেপে একটু বলি। ইলাহ হচ্ছে ওই সত্তা যার কাছে মাথা ঠেকানো যায়, যার গোলামি করতে হয়, বলেন সুবহানাল্লাহ, যার আনুগত্য করতে হয়, যার একটা কথাও না মেনে ইচ্ছা মতো চলা যায় না, তিনি হচ্ছেন ইলাহ। আর এটাই হচ্ছে বন্দেগী, এটাই গোলামি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষগুলোকে তো আমার গোলামের জন্য তৈরি করেছি, ঠিক কিনা? আমরা সবগুলো হচ্ছি গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আমাদের 14 গোষ্ঠী গোলাম। এ কথা বলতে আমরা কি লজ্জা পাই? আমরা গোলাম তো আল্লাহর, কুল কায়নাতের মালিকের, পৃথিবীর কোন মানুষের গোলাম আমরা না। যত বড় ভয় দেখাও আর যত যাই করো না কেন, ওই যে জাদুকররা 6 লক্ষ মুসলমান বলছিল যে ফেরাউন যা করো করতে পারো, আমরা কলেমা গ্রহণ করছি তো করছি। তোমার দুনিয়ার ব্যাপারে ফয়সালা করবা, পরকালে ফয়সালা তুমি করতে পারবে। একটারও কলব থেকে কিন্তু কলেমায়ে তাইয়্যিবার ভিত্তিতে ইমানের বিষয়টাকে বের করতে পারে নাই, ঠিক কিনা? রসুলের জামানায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীদের উপরের লোমহর্ষক জুলুম নির্যাতনের চিত্র হাদিসের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে আমাদের কাছে আছে না নাই? একটাও কি ঈমান হারা হয়েছে? যত জুলুম করো একটাও ঈমান হারা হয় নাই। ওই ওদের উত্তরসারীর মতো আমাদেরও প্রত্যেকের ইমানদার হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, ঠিক কিনা? এইখানে যা পারো করো, সময় একটা আমাগো আছে, ময়দানে মাহাশরে দেখা হইবে, ঠিক কিনা? প্রাণ প্রিয় দিনী ভাই সব। আর ইলাহের আর একটা দিক হচ্ছে, ইলাহ হচ্ছে এমন এক সত্তা যার কাছে হৃদয় খুলে খুলে, মন খুলে খুলে সকল ডিমান্ড পেশ করা যায়, বলেন সুবহানাল্লাহ। সকল চাওয়া পাওয়ার কথা আমরা বলবো কার কাছে? আল্লাহ শিখিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই, বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? প্রয়োজন চাইবো কার কাছে? ছেলে দরকার, মেয়ে দরকার, বিবাহের বয়স 15 বছর, একটা বাচ্চা আল্লাহ দিল না, তো ছেলে মেয়ের জন্য তো ওই যে দেওয়ানবাগ যাইতে হবে, হজরবাগ যাইতে হবে, ওনাদের কাছে পোলা আছে, মাইয়া আছে, কি বলেন? কথা বলে না, কথা বলে না। যাচ্ছে কি যাচ্ছে না? আমাদের বিভ্রান্ত ভাই বোন গুলো যাচ্ছে কি যাচ্ছে না? ওই যে কোথায় যাই, যে গজাল মাছের কি খাওয়ায়, পোলা দেবে বলে গজাল মাছে, বলে নাউজুবিল্লাহ। গাছে সুতা বাঁধে, চট্টগ্রামে যাই দেখবেন ভণ্ডদের আস্তানার আড্ডার কোনো অভাব নাই। ওই ভণ্ডরা পোলা দেবে, মাইয়া দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই চিন্তা যদি কেউ করে, ওইটা কি মুসলমান থাকে? সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ লাগবে, সম্পদ আমাদের সবার জন্মগত একটা চাওয়া পাওয়া। সবাই সুখে শান্তি থাকতে চাই না, দুধে ভাতে থাকতে চায়, কিন্তু সম্পদ দেওয়ার মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রিজিকের চাবিকাঠি কার কাছে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, অপরিমিত রিজিক দেওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ। তো গাঠি লইয়ে কমলে যান, ফসর ফসর জিকির করতে করতে মেলা মিলাইয়ে তারপরে যায়, নহিনি গেলে বলে ধনী হওয়া যায়। আমি বোঝা দিছি পর থেকে তো দেখলাম যে একেবারে বাস ভাড়া করিয়া, গরু টরু ইত্যাদি লইয়ে তারপরে যায়, ট্রাক ভাড়া করিয়া। কই যেগুলার যে অবস্থায় দেখছি একটাও তো ধনী হইতে দেখলাম না। যে লাউ সেই কদু, ঠিক বলছি না বে ঠিক বলছি? আরে বাবারে, ওনার কি টাকা দেওয়ার কোনো কাহিনী আছে? বরঞ্চ তোমার পকেটের টাকা লুইটে নেন উনি, যাওয়ার পরেই তো তুমি নজরানা দাও 1000, 2000, 5000, 10,000 খরচা করে যাও। উনি কি তোমার পকেটে টাকা দেয়? আর ওনার কি টাকা দেওয়ার কোনো ক্ষমতা আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয়াত তোমার চোখে পড়ে না? আলেম ওলামারা চোখে হাত দিয়ে আঙ্গুল দিয়েও যদি বুঝায়, তারপরও বোঝার চেষ্টা করো না কাহিনীটা কি। সত্য বললাম না মিথ্যা বললাম? টাকা দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার মালিক কে? না মাইনসে দেয়?
হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে, জিব্রাইলকে দেওয়া, জিব্রাইল শোনো কি, আমি ওই 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 লোকটারে ভালোবাসি জমিনের, তুমি আসমানে ঘোষণা করে দাও সকল ফেরেশতারা যেন ওরে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল যাও জমিনে গিয়ে ঘোষণা করে দাও আমি এই লোকটাকে ভালোবাসি, আমার ফেরেশতারা লোকটারে ভালোবাসে, জমিনওয়ালারা তোমরাও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং নেতৃত্ব দেওয়ার মালিক কে? আমি একটা নির্বাচন করছিলাম, সেই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিল একজন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। তা আমি মোনাজাত করতাম নির্বাচনের পরে, তা আমি বলতাম যে আল্লাহ, আমি আর খান মতিউর রহমান সাহেব দুজনে নির্বাচন করতেছি, আল্লাহ ফয়সালা তো তোমার দরবারে হইবে জানি, তো দুইজনের মধ্যে যারে তুমি ভালো মনে করো, জনগণের উপকার যারে দিবে তারে বানাইও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই গোলামদারে চেয়ারম্যানই করাইছে, ওই সিডর পিরিয়ডে ছিলাম, 8.5-9 বছর চেয়ারম্যানই করেছি। এরপরে ভাব খারাপ দেখে আর দাঁড়াই নেই। পরিবেশ আছে এখন, কিছু লোক লাগছিল যে এবারে কাম করেন না, বলে পাগলামিতে নাই। আমাদের মতো লোকরা নির্বাচন করবে তো তখন যখন জনগণ ইচ্ছা মতো ভোট দিতে পারবে কেন্দ্রে যাইয়ে, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, সুতরাং এ কথাটা কেন বললাম? আমার হেডাম জাহির করার জন্য না, মূলত ফয়সালা হয় কোথায়? আসমানে। ভরসা করতে হবে কার উপরে? চাইতে হবে কার কাছে? কিভাবে চাইবো বিপদ আপদে? সে থিওরি আল্লাহ কোরআনে দিবেন কি দিবেন না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ধরে ধরে নামাজ পড়ে পড়ে আমার কাছে চাইবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আমি জানি সবাই আমল করতে পারবে না, ওই মানুষরাই আমল করতে পারবে হৃদয়ের মণিকোঠার মধ্যে যারা সার্বক্ষণিকভাবে আমার ভয় লালন করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুত্তাকি ইমানদার তারাই আমল করতে পারবে। বিপদে মুসিবতে চাইবো যার কাছে, তিনি হচ্ছেন আমাদের ইলা, তিনি হচ্ছেন ইলা, ঠিক কিনা? আল্লাহ। কার কাছে চাইবো? তাহলে ইলাহের এতটুকুন ব্যাখ্যা, ইলাহ এমন এক সত্তা যার বন্দেগী করতে হয় এবং যার কাছে সকল প্রয়োজনের কথা মন খুলে বলতে হয়। বলেন সুবহানাল্লাহ।